এক সাহাবী এসে নামাজ পড়লেন, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ইরজি' সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন, এটা আবার কিভাবে? তিনি বললেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। কি থাকবে বলেন? হ্যাঁ, রিল্যাক্সেশন থাকবে। যখন বললেন যে এই 1 রাকাত যেমনি তোমাকে শিখালাম, সব নামাজ তুমি এইভাবে পড়বা, উইথ রিল্যাক্সেশন, নো রাশিং, তখন সাহাবী শিখে গেলেন। তাহলে এই যে অবজারভেশন এন্ড কারেকশন, দেখতেন হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি হচ্ছে, ভুল হলেই শুধরে দিতেন। হজের দিন উনি ওটের সামনে বসা, পেছনে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসআলার উত্তর দিচ্ছেন। কি করতেছেন? মাসআলার উত্তর দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি, কে জানে? হ্যাঁ, মাত্র একটা করছে। ঠিকঠাক আছে তো উত্তর? সবাই বলেন, কয়টা হজ করেছিলেন? হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন? একটা হজ করেছেন, 4টা উমরা করেছেন। আচ্ছা, এবার যেহেতু একটা হজ করেছেন, মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক, কি বলেন? স্বাভাবিক না? স্বাভাবিক। ফলে 10 জিলহজ, যেটা ভেরি হ্যাকটিক ডে, একদিনে অনেক কাজ করতে হয়, 5টা কাজ। জামরায় স্টোনিং করতে হয়, পাথর মারো, স্লটার করো, প্রাণী জবাই করো, মাথার চুল ফেলে দাও, আবার চলে যায় মক্কায়, ফরজ তাওয়াফ করো, সাই করো, ফিরে আসো। তো এই যে 5টার সিকোয়েন্স অনেকে রাখতে পারে না, ভুল করে ফেলে। এখন 1400 বছর পরে, মুআল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি। তাহলে ওই সময় কি হয়েছিল বলেন? এটা ছিল প্রথম হজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আজকে তো অনেক ভুল করবে, তিনি আকাবা, মিনার পাশে আকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন, মানে নিজে দাঁড়ায় আছেন, দেখে কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেব। সুবহানাল্লাহ। তো এসে একজন বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা, আমি আগে চুল কেটে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইফআল ওয়ালা হারাজ, ওকে, কোনো সমস্যা নেই, যাও। আরেকজন এসে বলে, আমি তো আগে এটা করছি। ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন, বলে করো, অসুবিধা নাই। তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন, পেছনে ছিল ফদল ইবনে আব্বাস, ছোট ছোট সাহাবী, তরুণ। তো খাসাআম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে, এন্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি, বেশ সুন্দরী ছিল। তো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেছে, ফদল ইবনে আব্বাসের নারীর দিকে তাকায় আছে, এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরও দিচ্ছেন, আবার খেয়াল করতেছেন যে চোখাচোখি হয়ে যাচ্ছে। যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট, একবার চোখ পড়তে পারে, তারপর তো নামিয়ে ফেলতে হবে, সে যখন তাকিয়ে আছে, নারীও তাকিয়ে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়াজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিক্কিল আখার, সাথে সাথে ফদলকে বললেন, ফদল ওইদিকে না, এইদিকে তাকাও। এইটা
এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি, আমার পক্ষ থেকে না, এবার বুখারীর হাদিস। ফাজাআলা ইয়াসরিফু ওয়াজহাল ফাদলি, ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ফেললেন, যে ফদল ওইদিকে তাকানো যাবে না, এদিকে তাকাও। ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলে নিলেন। এই যে দিস ইজ দ্য পয়েন্ট, অবজারভেশন। এটা কি বলে? অবজারভেশন এন্ড কারেকশন। রাসূলুল্লাহ ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি চলতেছে সব দিকে চোখ কান খোলা। বাংলা কি বলে? বাংলায় বললে বুঝবেন ভালো, চোখ কান খোলা রাখতে হবে। তো রাসূলুল্লাহ ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন। এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন।